বাইরে ভাই, এনআইডিতে ভুল নাই এমন মানুষ পাওয়া অনেক দুঃসহ ব্যাপার। বর্তমানে এনআইডি সংশোধন মোটামুটি সহজ, যদি আপনার কাছে এভিডেন্স থাকে। ধরুন আপনার নাম সংশোধন হবে, সো এটার জন্য আপনাকে অবশ্যই একটি প্রুফ রেডি করতে হবে। আর সেটা যদি একের বেশি হয় তাহলে আলহামদুলিল্লাহ। এখন বিষয় হচ্ছে, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কোনো এভিডেন্স থাকে না। আর নামের সংশোধনের ক্যাটাগরিটা অনেক জিনিস। ধরেন আমার নাম বক্তিয়ার, তো আমার নামের শেষ অংশ হচ্ছে জামান। তো আমার নাম হচ্ছে বক্তিয়ার জামান। তো এখানে চলে আসছে ধরেন বক্তিয়ার আহমেদ। সেক্ষেত্রে আপনি আপনার নামের টাইটেলটা যদি চেঞ্জ করতে চান, আপনার বার্থ সার্টিফিকেট দিলে মোটামুটি হয়ে যাবে। আর এখানে আরেকটা বিষয় যেটা, আপনারা যদি এই যখন এনআইডি করছেন, তখন আপনাকে কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কোন শ্রেণী পাস। তো আপনি ওখানে যদি ক্লাস 5 এর পরে দিয়ে থাকেন, 6 অথবা 8, এই জাতীয় কোনো দিলে কিন্তু আপনার অবশ্যই শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, অর্থাৎ আপনাদের সময় যদি সার্টিফিকেট না থাকে, আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন সেখান থেকে একটা প্রত্যয়ন দিতে হবে যে তার নাম বখতিয়ার জামান, কিন্তু ভুলবশত তার জাতীয় পরিচয়পত্র এসেছে বখতিয়ার আহমেদ। এই জাতীয় প্রত্যয়নপত্র লাগবে। এবার আসি, আপনি যদি ক্লাস 8 এর উপরে চলে যান, অর্থাৎ ক্লাস 10 মাধ্যমিক যদি হয়, তাহলে অবশ্যই আপনাকে আপনার যে মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসি সার্টিফিকেট আপনাকে সাবমিট করতেই হবে, অন্যথায় কারেকশন অসম্ভব। এবার আসি, অনেকে স্নাতক কিংবা উচ্চ মাধ্যমিক দেওয়া থাকে, তাদের ক্ষেত্রেও সেম, আপনার অবশ্যই এডুকেশন ডকুমেন্টস দেখাইতে হবে। এখন আসি, যদি আপনার ক্লাস 5 কিংবা ষষ্ঠ সপ্তম শ্রেণী দেওয়া থাকে, তাহলে আপনি ওই যে ছোটখাটো প্রত্যয়নপত্র দিয়ে হয়ে যাবে। আর আপনাকে একটা বার্থ সার্টিফিকেট বানাইতে হবে। এখন সেই বার্থ সার্টিফিকেটটা অবশ্যই আপনাকে সঠিক নামে বানাইতে হবে। অনেকে করে কি, আপনার এনআইডিতে যেটা থাকে সেটা দিয়ে বানিয়ে ফেলে। আপনারা আপনাদের ইউনিয়ন পরিষদে কিংবা আপনার যে সিটি কর্পোরেশন এলাকা আছে সেই এলাকায় যখন যাবেন জন্ম নিবন্ধনের জন্য, যখন আবেদন করবেন, তখন অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আপনার সঠিক যেটা নাম, অর্থাৎ আপনাকে জন্ম নিবন্ধন করার জন্য কিন্তু একটা এভিডেন্স রাখতে হবে। এখন আপনি যদি এনআইডি ওখানে সাবমিট করেন, তাহলে আপনার ভুলটাই চলে আসবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে এরকমই হয় যে আপনি যখন বলতে যাবেন যে আমার এনআইডির বহির্ভূত তথ্য দিয়ে আমি বার্থ সার্টিফিকেটটা করব, তখন হচ্ছে সেখানে যে রেজিস্ট্রার অফিস, তিনি আপনার বার্থ সার্টিফিকেটটা হচ্ছে অ্যাপ্রুভাল দিবে না, সে এটা আটকায় দিবে। এটাই স্বাভাবিক, কারণ এনআইডি বহির্ভূত তো সে করবে না। এখন আপনারা করতে পারেন কি, সেই এলাকারই, আপনি যে এলাকার স্থায়ী বাসিন্দা সেখানে একটা কাউন্সিলর সনদ নেবেন পাশাপাশি। কাউন্সিলর সনদে আপনি ডিরেক্ট উল্লেখ করবেন যে এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে নাম অমক, পিতা অমক, মাতা অমক, সে আমার এলাকার স্থায়ী বাসিন্দা। আমার জন্মমতে তার নাম অমক, কিন্তু ভুলবশত তার জাতীয় পরিচয়পত্রে এসেছে অমুক। বর্তমানে তাহার জাতীয় পরিচয়পত্রটি সংশোধন করা প্রয়োজন বিধায় তাহার জন্ম নিবন্ধন প্রয়োজন। তো তাহার জন্ম নিবন্ধন সঠিক নামে করে দেওয়ার জন্য সুপারিশ করা হলো। তো এই জাতীয় একটা সুপারিশ নেবেন। নর্মালি তারা এত দায় দায়িত্ব নিয়ে আসলে প্রত্যয়নপত্র দিতে চায় না, তারপরে যতদূর সম্ভব আপনি নিবেন, একটা এভিডেন্স তৈরি করে হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেটটা করে ফেলবেন, দেন হচ্ছে এনআইডি সংশোধন আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। তো আমি পার্সোনালি লাইফে আলহামদুলিল্লাহ অনেক এনআইডি সংশোধন করেছি। তো সেগুলোর এভিডেন্স হিসেবে কিন্তু এগুলা মাস্ট। বার্থ সার্টিফিকেট আপনাকে থাকতেই হবে, আদারওয়াইজ আপনার কারেকশন অসম্ভব। তো এবার আসি, ধরেন পিতার নাম ভুল, তো পিতার নামের জন্য আপনি অ্যাজ ইউজুয়াল আপনার পিতার জাতীয় পরিচয়পত্র দিবেন অথবা পিতার বার্থ সার্টিফিকেট দিবেন। এখন আসি, অনেকের ভাই বোন থাকে। তো নির্বাচন কমিশন কিন্তু অনেক সময় ওয়ারিশ সার্টিফিকেট চায়, কারণ সেখানে বাকি ভাই বোনদের এনআইডি নাম্বারগুলো উল্লেখ থাকে। তো তখন আবার সকল ভাই বোনের জাতীয় পরিচয়পত্র আপলোড করতে বলে। ধরেন মেজর যেই চেঞ্জগুলা, ধরেন আমার পিতার নাম নুরুজ্জামান, তো হবে হচ্ছে নুরুজামাল, একটু মেজর চেঞ্জ। কিন্তু ধরেন হবে নুরুজ্জামান, আসছে নরজ্জামান, রসুকারটা আসে নাই। তো এই জাতীয় প্রবলেম হইলে সিম্পলের মধ্যে হয়ে যায়, বাট ডিফিকাল্ট চেঞ্জ যেগুলা, সেগুলোর ক্ষেত্রে অবশ্যই সকল ভাই বোনের এনআইডি ওয়ারিশ সার্টিফিকেট চায়। কারণ সকল ভাই বোনের এনআইডিতে পিতার নাম কি আছে তারা সেটা খেয়াল করে, মাতার নামের ক্ষেত্রেও সেম। এবার আসি আপনার ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ সংশোধনের ক্ষেত্রে যদি আপনার শিক্ষাগত যোগ্যতা 8-এর উপরে অর্থাৎ 9-10 দেওয়া থাকে, অবশ্যই আপনাকে সার্টিফিকেট সাবমিট করতে হবে, কারণ এসএসসি সার্টিফিকেটের মধ্যেই কিন্তু আপনাদের যে এই ডেট অফ বার্থটা সেটা থাকে আর কি। তো আর বার্থ সার্টিফিকেট তো মাস্ট। এখন আসি ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ নর্মালি কেউ সংশোধন করে না, কারণ এটা মেজর কোনো কাজে আসে না। তারপরেও ব্লাড গ্রুপ সংশোধন করা যায়, আপনার রক্তের গ্রুপ নির্ণয় করে প্যাথোলজিক্যাল যে রিপোর্টটা থাকবে সেটা আপলোড করলেই হয়ে যাবে। এখন আসি, নিজের নাম গেল, পিতার নাম গেল, মাতার নাম গেল, জন্ম তারিখ গেল,
ব্লাড গ্রুপগুলো। এবার আসি ঠিকানা অনলাইনে সংশোধন হয় না ভাই। আপনি ঠিকানা সংশোধন করার জন্য আপনার যে এলাকা আছে সেখানেই যাইতে হবে, সেখানে ম্যানুয়ালি ফর্ম ফিল আপ করে অনলাইন টাকা জমা দিয়ে হচ্ছে প্রসেসটা করতে হবে। তো এটা অনেক ইজি বিষয়, 15-20 দিনের মধ্যেই ঠিকানা সংশোধন হয়ে যায়। সেটা আপনি আপনার যে এলাকা রয়েছে নির্বাচন কমিশনে সেখানে গেলেই আপনি তথ্যটা পেয়ে যাবেন। আর আরেকটা মেজর চেঞ্জ যেটা, যে ডিভোর্স হওয়ার পর আহ, যখন এনআইডি করে মহিলারা বা পুরুষরা যখন এনআইডি করে তখন তার হাজবেন্ডের নাম তো আপনারা জানেনই, সার্ভারে অ্যাড থাকে। আবার অনেকের ক্ষেত্রে সেটা স্মার্ট না, যাদের অ্যানালগ কার্ড তাদের তো পিতার নামের জায়গায় একদম স্বামীর নামের অপশনটাই থেকে যায়। এখন বিষয় হচ্ছে আপনি যখন এনআরডি সংশোধনে যাবেন, প্রবলেম হইতেই পারে, মানুষের সাংসারিক জীবনে সমস্যা হয়, ডিভোর্স হয়ে যায়। দেন হচ্ছে আপনার যদি হাজবেন্ডের নাম অথবা স্ত্রীর নাম বাদ দিতে চান, প্রথম শর্ত হচ্ছে আপনাকে আপনাদের যে ডিভোর্স সার্টিফিকেট আছে সেটা আপলোড করতেই হবে। অনেকে যেই ভুলটা করে যে আগে নাম যেটাই থাকুক, ওকে আগে হাজবেন্ডের নাম আছে, এখন বর্তমান হাজবেন্ডের সাথে যে বিয়ে হয়েছে, এতো যেহেতু সদ্য হয়েছে, সো এভিডেন্স থাকে, ম্যারেজ সার্টিফিকেট অথবা বিবাহের যে হলফনামা সেটা থাকে। তো এইটা দিয়ে হচ্ছে অ্যাপ্লাই করে দেয়, কিন্তু নির্বাচন কমিশন পরবর্তীতে আবার মেসেজ করে যে ডিআর অমুক, আপনার আবেদনটি কর্তৃপক্ষের রেকর্ড বিবেচিত হয়নি, আপনাকে দয়া করে আরো কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে, আপনাদের ডিভোর্স সার্টিফিকেট আপলোড করেন। তখন হচ্ছে দৌড়াদৌড়ি, কারণ ডিভোর্স 5 বছর 4 বছর আগে ওই এভিডেন্স তাদের কাছে নাই। এখন কি করবে? আপনারা অবশ্যই যেই কাজী অফিস থেকে আপনারা ডিভোর্সটা দিছিলেন সেখানে গেলেই আপনারা আপনাদের যে ডিভোর্সের আমলনামা আছে, তো এটাকে ম্যারেজের ভাষায় অন্য কিছু বলে, তো আমি আমলনামা হিসেবে উল্লেখ করলাম। সো আমলনামা আছে সেখানে আপনারা পেয়ে যাবেন। ওখানে নথিতে নাম্বার ভলিউম বলে এটাকে। তো ভলিউম চেক করলে হচ্ছে আপনারা এভিডেন্স পেয়ে যাবেন, অথবা আপনারা যে অ্যাডভোকেটের দ্বারা আপনারা যেই আহ, ইয়েটা ডকুমেন্টসটা পাঠাইছিলেন তাদের কাছেও কিন্তু কপি থাকে। তো ওখান থেকে সংগ্রহ করে হচ্ছে আপনারা অনলাইনে আপলোড করতে হবে, আদারওয়াইজ এই সংশোধনটা আপনারা পাবেন না। তো এই হচ্ছে মোটামুটি পেপারস। আর এখানে আরো কিছু এক্সট্রা যোগ করি, সেটা হচ্ছে আপনারা সবসময় খেয়াল রাখবেন আপনারা যেটা কারেকশন দিবেন সেটার এগেনস্টে যত ডকুমেন্ট শো করতে পারেন আপনি, সর্বনিম্ন 2টা থেকে সর্বোচ্চ 15টা পর্যন্ত এমন থাকতে, ধরেন আপনার নাম কারেকশন করবেন, তো আপনার নামটা কিন্তু আপনার সন্তানের কাগজপত্রে, যেমন আপনার সন্তানের বার্থ সার্টিফিকেট, ওর এডুকেশন সার্টিফিকেট ওখানে সঠিকভাবে থাকতে পারে। সো এই ডকুমেন্টগুলো হচ্ছে আপনারা অনলাইনে আপলোড করে দিতে পারেন। তো তাহলে হবে কি, আপনার জিনিসটা খুব দ্রুত সংশোধন হবে। নির্বাচন কমিশনের এমন এমন সংশোধন, আমি যেমন আজকে মেবি 13-14 তারিখ সেপ্টেম্বরে, তো আমি আজ থেকে 6 দিন আগে একটা অ্যাপ্লাই করছিলাম, পিতার নাম সংশোধন, মাতার নাম সংশোধন, নিজের নাম সংশোধন, এভিডেন্স হিসেবে তার সার্টিফিকেট ছিল। তো সে হচ্ছে সার্টিফিকেট দিয়ে মাত্র 6 দিনে কারেকশনটা পেয়ে গেলো। এমনও হয়েছে 24 ঘন্টায় কারেকশন পেয়েছি, আগের দিন অ্যাপ্লাই করছি পরের দিন অ্যাপ্রুভাল পেয়ে গেছি। আবার কিছু কিছু আছে আজকে 2 বছর ধরেও পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভাল বা পেন্ডিং পড়ে আছে, আপনার আবেদনটি পেন্ডিং রয়েছে, এই জাতীয় এখনো পর্যন্ত সার্ভে, যাতে সংশোধন হয় না, বুঝতে হবে যে আপনার এভিডেন্সের ঝামেলা আছে। অনেকের হিউজ চেঞ্জ করে রাখে, হিউজ চেঞ্জ করে এভিডেন্স হিসেবে শুধু বার্থ সার্টিফিকেট দিয়ে দেয়। আরে ভাই, বার্থ সার্টিফিকেট এখন কি বলবো, বাস্তবতা হচ্ছে টাকা হইলে এই দেশে সব হয়। বার্থ সার্টিফিকেট আপনি যেভাবে চান, হোয়াট ইউ ওয়ান্ট, যেভাবে চান ওইভাবে করে দিতে পারে, এটা কোনো বিষয়ই না। কিন্তু এখন একটু নতুন সরকার, অন্তর্বর্তী সরকারের আন্ডারে একটু কঠিন হয়ে গেছে, কিন্তু আগে একটা সময় এরকম ছিল, এখনো হচ্ছে, চুপে চুপে এখনো এগুলো হচ্ছে। তো আপনি এমন এমন এভিডেন্স দাঁড় করাবেন যেগুলা আপনার সংশোধিত তথ্য, অর্থাৎ যেই সকল জায়গায় সঠিকভাবে লেখা আছে এরকম তথ্যগুলো আপনারা করবেন। এছাড়াও আমার পেজে কিংবা আমার ইউটিউব চ্যানেলে এনআইডি সংশোধন আবেদন কিভাবে মোবাইলে কিংবা আপনার বাসায় যদি পিসি থাকে করতে হয়, আহ, আমার ভিডিওগুলো আপলোড করা আছে, আপনারা চাইলে সেখানে ভিডিওগুলো দেখতে পারেন। এছাড়াও আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে আমার ফেসবুক আইডির লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে যদি আমার মাধ্যমে করাইতে চান তাহলে নক করতে পারেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।